নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের মধ্যে ডিমের কাটলেট রেসিপি শেয়ার করব। একদম অনুষ্ঠান বাড়ির মতো ডিমের কাটলেট তোমরা বাড়িতে কিভাবে বানাবে জানতে সম্পূর্ণ ভিডিওটা দেখে নাও। শুধু তাই নয়, এটা তোমরা কোনো এয়ার কন্টেনার বক্সের মধ্যে অনেকটা সময় স্টোর করেও রাখতে পারবে এবং যে কোনো সময় সেটা ভেজে খেতে পারবে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। সবার প্রথমে একটা প্যানেতে আমি কিছুটা সাদা তেল গরম করে নিয়েছিলাম। তেল গরম হয়ে আসতে এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে পেঁয়াজ ও কাঁচা লঙ্কা কুচি ভেজে নেব। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা খুবই ছোট ছোট করে কুচি করেছিলাম আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ মাঝারি সাইজ করে কুচি করে নিয়েছি। এইগুলো এবার ভেজে নেব। পেঁয়াজ ও কাঁচা লঙ্কা কুচি খুব লাল লাল করে ভাজার দরকার নেই, হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে দেবো আদা ও রসুন বাটা। আমি এখানে 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা নিয়েছিলাম। আদা ও রসুন বাটা দিয়ে এগুলো খুব ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব ও আবারও খুব ভালো করে সমস্ত কিছু একটু ভেজে নেব। ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আবারও বলছি, আদা রসুন ও পেঁয়াজ ঠিক ততটাই ভেজে নেব যাতে এদের কাঁচা গন্ধটা চলে যায়। দেখো, এটা আমি প্রায় আমার প্রয়োজন মতো ভেজে নিয়েছি আর এদের কাঁচা গন্ধটাও চলে গেছে। এইবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেবো, যার মধ্যে আছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। পরিমাণটা তোমরা দেখেই নিয়েছো। লঙ্কা গুঁড়োটা আমি কম পরিমাণে দিয়েছি কারণ আমি কাঁচা লঙ্কার কুচি ব্যবহার করেছি আগেই, তাই আমি ঝালটা অনুপাতে রাখতে আমি লঙ্কা গুঁড়োটা কম দিয়েছি। এবার এগুলো হালকা একটু নেড়ে নিয়ে এর মধ্যে একটু জল দিচ্ছি। জল দিয়ে আবারও এগুলো একটু নেড়ে নেব। কাটলেটে খুব বেশি ঝাল কিন্তু ভালো লাগে না, তাই লঙ্কার গুঁড়ো বা কাঁচা লঙ্কা সেইভাবে ব্যবহার করবে যাতে ঝালটা খুব বেশিও না হয় আবার খুব কমও না হয়। মশলা খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করে রাখা আলু। আমি এখানে 4টে ছোটো সাইজের আলু সেদ্ধ করেছিলাম আর তার সঙ্গে 2টো ডিম সেদ্ধ করে নিয়েছিলাম। আলুটা আমি ম্যাশ করে নিয়েছিলাম আর ডিমটা একটা কুড়ুনি দিয়ে কুড়ে নিয়েছিলাম। মশলার সাথে প্রথমে আলু কিছুটা মিশিয়ে নিয়ে এইবার এর মধ্যে আমি কুড়ে রাখা ডিম দিয়ে দিচ্ছি। আমি এখানে 2টো ডিম খুব ভালো করে কুড়ে নিয়েছিলাম। এবার ডিম দিয়ে আবারও আলুর সাথে ডিম একটু মিশিয়ে নেব। এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে আছে। মিডিয়াম ফ্লেমে ডিম আলুর সাথে কিছুটা মিশিয়ে নেব। কিছুটা মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিচ্ছি স্বাদ মতো লবণ ও 2 চামচের মতো বেসন। অবশ্যই এখানে বেসনের ব্যবহারটা কিন্তু করতে হবে, না হলে যখন কাটলেটগুলো ভাজবো তখন এগুলো তেলেতে সব ভেঙে যেতে পারে। তাই অবশ্যই 2 চামচের মতো বেসন দিয়ে এটা খুব ভালো করে আলু ও ডিমের সাথে মিশিয়ে নেব। কিছুটা সময় নিয়ে মেশালে দেখবে এটা খুব সুন্দর একটা ডোয়ে পরিণত হয়েছে। কিছুটা সময় নিয়ে সমস্ত কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা আমার খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেবো ও একটু ঠান্ডা করে নেবো। এটা আমি কিছুটা ঠান্ডা করে নিয়েছিলাম। এবার এইগুলোর আমি কিছু আকার দিয়ে নেবো। দেখো, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এরকম হাতে কিছুটা ছোট একটা ডোয়ের মতো নিয়ে এটা আকার দেবে। আমি কিভাবে আকার দিচ্ছি খুব ভালো করে দেখে নাও। এইভাবে কাটলেটের শেপগুলো দিয়ে নেবে। তোমরা ত্রিভুজের মতো শেপও দিতে পারো কিংবা গোলও করে নিতে পারো, আবার 4 চৌকো করতে পারো। আর থিকনেসটা ঠিক এইরকম একটু মোটা থাকতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা শেপ দিয়ে নিয়েছি। এইভাবেও তোমরা শেপ দিয়ে নিতে পারো কিংবা আরও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার আমি 4 চৌকো একটা শেপ দিয়ে নেবো। খুব ভালো করে দেখে নাও আমি ঠিক আকারগুলো কিভাবে দিচ্ছি। এবার আমি 4 চৌকো আকার দিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো আকার দিয়ে দিতে পারো। আমি কয়েকটা আকার দেখিয়ে দিচ্ছি, এর মধ্যে তোমাদের যেটা কমফোর্টেবল মনে হয় সেই আকারে শেপ দিয়ে নেবে। আর চারপাশে যে ক্র্যাকগুলো আসবে ওগুলো বন্ধ করে দেবে। দেখো, আমি 4 চৌকো একটা শেপ দিয়ে নিয়েছি। একইভাবে এবার আমি একটা গোল আকারের শেপ দিয়ে নেবো আর থিকনেসটা ঠিক এইরকম রাখবে। দেখো, একটা গোল আকারের শেপ দিয়ে নিচ্ছি। এই একইভাবে আমি সমস্ত আকারগুলো দিয়ে নেব। দেখো, সমস্ত আমি শেপগুলো করে নিয়েছি। এবার পরের স্টেপে যাব। এখানে আমি একটা পাত্র নিয়েছি যার মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা আর ময়দার মধ্যে দিচ্ছি যৎ সামান্য লবণ। লবণ দিয়ে লবণ ও ময়দা প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা খুবই পাতলা হতে হবে। তোমরা দেখে নাও আমি ঠিক ব্যাটারটা কিভাবে তৈরি করছি। এইভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে আর অবশ্যই ব্যাটারটা খুবই পাতলা হতে হবে।
দেখো ব্যাটারটা ঠিক কতটা পাতলা হয়েছে, ঠিক এই রকমভাবে এটা করে নিতে হবে আর এইরকম পাতলা হতে হবে। ব্যাটার আমার তৈরি হয়ে গেল। আর এখানে নিয়ে নিচ্ছি এবার ব্রেড ক্রাম্বস। দেখো আমি ব্রেড ক্রাম্বস নিয়ে নিচ্ছি, এবার এইগুলো আমি কোটিং করি। দেখো কোটিংটা ঠিক আমি কিভাবে করছি, ঠিক এইভাবেই কোটিংগুলো করে নিতে হবে। প্রথমে ওই ব্যাটার জলের মধ্যে কোট করে নিয়ে তারপর ব্রেড ক্রাম্বসে কোট করে নিতে হবে। আর এখানে কিন্তু দুটো হাতই কাজে লাগাতে হবে। যদি একটা হাতে করো, মানে এই ব্যাটারগুলো জলে ডোবানোর পর যদি ওই হাতে ব্রেড ক্রাম্বসে লাগাও, তোমার হাতে অনেক ব্রেড ক্রাম্বস লেগে যাবে, এটা করতে খুব অসুবিধা হবে। তাই অবশ্যই দুটো হাত দিয়ে কাজটা করো। ফার্স্ট কোটিং করে নেওয়ার পর হালকা একটু ঝাঁকিয়ে সেম প্রসেসে আবারও কোটিং করে নেব। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই কিন্তু এগুলো ডবল কোটিং করতে হবে। ডবল কোটিংয়েই কিন্তু কাটলেটের আসল স্বাদ আসে। সিঙ্গেল কোটিং করলে যখন এগুলো ভাজবে তখন এগুলো ভেঙে যাওয়ার চান্সও থাকতে পারে। তাই অবশ্যই এগুলো ডবল কোটিং করে নিও। খুব ভালোভাবে ডবল কোটিং করে নেওয়ার পর এগুলো ঠিক এইভাবে ঝাঁকিয়ে নিও, যার ফলে এক্সট্রা যে ব্রেড ক্রাম্বসের দানাগুলো গায়ে লেগে থাকবে সেইগুলো ঝরে যাবে। এই একই প্রসেস আমি সমস্ত কোটিংগুলো করে নেব আর সমস্তগুলো আমি ডবল কোটিং করে নেব। তাহলে বন্ধুরা তোমরা দেখতেই পেলে কত সহজে কোটিং হয়ে গেল। ঠিক এই একই প্রসেসে তোমরা কোটিংগুলো করে নিও। তাও আমি কয়েকটা কোটিং তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, খুব ভালো করে দেখে নাও। এইভাবেই কিন্তু প্রতিটা কোটিং করে নেবে। খুব সুন্দরভাবে কোট করে নেওয়ার পর এগুলো তোমরা যে কোনো এয়ার কন্টেনার বক্সের মধ্যে রেখে কম করে ফ্রিজেতে 10 থেকে 15 দিন স্টোর করে রাখতে পারবে। আমি সমস্ত কোটিংগুলো খুব সুন্দরভাবে করে নিয়েছি। এইবার এইগুলো আমি ভাজবো, তার জন্য আমি তেল গরম বসিয়েছি। দেখো কোটিংগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কত সুন্দরভাবে আমি সমস্ত কোটিংগুলো করে নিয়েছি, দেখে নাও। এইবার কাটলেটগুলো আমি ভেজে নেব। তার জন্য প্রথমে হাই ফ্লেমে তেল খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিতে হবে। মিডিয়াম ফ্লেমে কিছুটা সময় নিয়ে উল্টে পাল্টে কাটলেটগুলো ভেজে নিতে হবে। কাটলেটগুলো কিন্তু মিডিয়াম ফ্লেমে কিছুটা সময় নিয়ে উল্টে পাল্টে ভাজতে হবে। যদি হাই ফ্লেমে ভাজতে দাও তাড়াতাড়ি বাইরের কোটিংটা লাল হয়ে যাবে আর তেল থেকে খুব তাড়াতাড়ি তুলে নিলে এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরেই নরম হয়ে যাবে। তাই কাটলেটগুলো অবশ্যই মিডিয়াম ফ্লেমে কিছুটা সময় নিয়ে ভেজো। এগুলো আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিচ্ছি। দেখো আগের থেকে এটার মধ্যে কিন্তু কালার আসতে শুরু করেছে। ঠিক এইভাবে কিছুটা সময় নিয়ে আমি উল্টে পাল্টে এগুলো ভেজে নেব। কাটলেটগুলো খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি আর এর মধ্যে খুব সুন্দর একটা কালারও এসেছে। এবার এগুলো আমি তেল থেকে তেল ঝারিয়ে তুলে নিচ্ছি। আর এই একই প্রসেসে আমি বাকি কাটলেটগুলোও ভেজে নেব। তাহলে বন্ধুরা অবশ্যই তোমরা এইভাবে বাড়িতে ডিমের কাটলেট বানিও। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই।